إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم لا فرع ولا عطيرا أو كما قال النبي صلى الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد تشهد شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসলিয়ান کرام মুরব্বিয়ান আযম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আমবানা ওয়া নূর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে রব্বে কায়নাতের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন হাকীমের সূরা তাওবার 36 নং আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে সহিহুল বুখারীর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য ইবাদতের দিন তারিখ সময় মানব জাতির পথ চলার জন্য বাৎসরিক গণনার বিষয়টাকে উপস্থাপন করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের গণনা হিসাবে মাস হচ্ছে 12টি কয়টি আরবি বৎসর হয় 12 মাসে কয় মাসে 12 মাসে তো এই 12 মাসের মধ্যে 4টি মাসকে অতি মর্যাদাপূর্ণ করেছেন এই 12 মাসের গণনা আবার শুরু হয়েছে যে দিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে এই মাসের গণনা আরবি মাসের গণনা শুরু করা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ করেছেন 4টি মাস কোন কোন মাস
সহিহুল বুখারীর হাদিসের মধ্যে আসছে সালাসুন মুতাওয়ালিয়া, তিনটি মাস ধারাবাহিকভাবে, তিনটি মাস ধারাবাহিকভাবে, একটি মাস আলাদাভাবে। তো 3 মাস ধারাবাহিকভাবে কোন কোন মাস? যুলকাআদা, যুলহজ্জা, মুহররম। আর একটি মাস হচ্ছে রজব মাস। তো আজকে রজব মাসের শুরুর জুমা। তো রজব মাস যে মাসটা হচ্ছে রমজান মাসের আগের মাস, অর্থাৎ রমজানের 1 মাস আগের মাস। রজব মাসের পরে যে মাস আসবে সেই মাসের নাম হচ্ছে শাবান। এর পরের মাসটার নাম হচ্ছে রমাদান। তো রজব মাসটা হচ্ছে রমজান মাসের পূর্বের 1 মাসের আগের মাস। এই মাসটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি একটি মাস, মর্যাদাপূর্ণ মাস। তো এই মাসগুলো দামি, যেমন কোরআনে কারীমের আয়াতের দ্বারা প্রমাণিত, ঠিক তদ্রুপভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এই কথা প্রমাণিত। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহকে নিষেধ করা হয়েছে। এই 4 মাসের মধ্যে মানুষদেরকে অধিক পরিমাণে ইবাদত করার নির্দেশ প্রদান করা হয়েছে। মাআরিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখা হয়, এই 4টি মাস, এই 4 মাসের মধ্যে কেউ যদি ইবাদত করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নিজেকে পুত পবিত্র রাখে, তাহলে বাকি মাসগুলোতে তার ইবাদত করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো সহজ হয়ে যায়। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাস হচ্ছে রমাদানুল মুবারকের ভূমিকা, রমজানুল মুবারকের ভূমিকা। ভূমিকা মানে এটা একটা শুরু, প্র্যাকটিসের শুরু মাত্র। তো লম্বা সময় নয়, 12 মাসের মধ্যে 8 মাসকে বাদ দিয়ে মাত্র 4 মাসকে রাখা হয়েছে। 12 মাসের মধ্যে 4টা মাসকে নির্ধারণ করা হয়েছে, যে 4টা মাস আল্লাহর কাছে অতি মর্যাদাপূর্ণ, অতি দামি। তার মধ্যে একটা মাস হলো রজব মাস। তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কেরামগণ যেটা বলেছেন, এই 4 মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তাহলে বাকি মাসগুলো তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। তাহলে অধিক পরিমাণে ইবাদতের কথা যেহেতু আসছে, তাহলে বুঝতে হবে অধিক পরিমাণে ইবাদত বলতে কি আছে। অধিক পরিমাণে ইবাদত বলতে কি আছে এখানে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বিষয়টা বলেছেন, আমি আপনাদের সামনে যে হাদিস উল্লেখ করেছি সহিহুল বুখারীর হাদিস, যে লা ফারআ ওয়ালা আকিরাতা। রজব মাস যখন আসতো জাহিলিয়াতের যুগে, তখন তারা কিছু কিছু কর্মকাণ্ড করত, তাদের কিছু রীতিনীতি ছিল, তাদের সামাজিক কিছু প্রথা ছিল। এর মধ্যে একটা প্রথা হলো ফারাহ করা। ফারাহ কি জিনিস? উটের প্রথম বাচ্চা, উটের প্রথম বাচ্চা যেটা হবে, সেটাকে তারা মূর্তির নামে উৎসর্গ করত, অর্থাৎ মূর্তির নামে সেটাকে জবাই করত এবং সেটা নিয়ে তারা আনন্দ ফুর্তি করত। ওয়ালা আদিয়াতা, আদিয়া হলো রজবের প্রথম দশকের মধ্যে 1 থেকে 10 তারিখের মধ্যবর্তী সময়ে ছাগলের বাচ্চাকে তারা জবাই
এবং সেই জবাই করাটাকে তারা ইবাদত মনে করত। এটা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর নামে অর্থাৎ মূর্তির নামে জবাই করে এই 10 দিনের মধ্যে যে কোনো সময় তারা সেটাকে কি করত? ইবাদত, তাদের নীতি অনুযায়ী সেটাকে একটা ইবাদত বলে চালাইত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বিষয়ের ক্ষেত্রে স্পষ্ট ভাষায় নেতৃত্বহীন কণ্ঠে বললেন, লা ফারআ ওয়ালা আতিরাদা, ইসলামের মধ্যে কোনো ফারাক বলতে কোনো জিনিসের ভিত্তি নেই, ইসলামের মধ্যে আতিরা বলতে কোনো জিনিস নেই। তো এই 4টা মাসকে কেন্দ্র করে বর্তমান যুগের মধ্যেও অনেক কুসংস্কার, বিদআত এবং খুরাফাতের মধ্যে মানুষ লিপ্ত। এই রজব মাসকে কেন্দ্র করে যেমন বর্তমান সমস্ত মাজার না হলেও নাম করা অনেক মাজারের মধ্যেই বর্তমানে উরুস চলতেছে। কি চলে? উরুস মুবারক চলে। তো উরুস কি জিনিস? উরুস কাকে বলে? ও সেটা যারা করে তারা আমাদের থেকে ভালো জানে, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি বলতে চায়। উরুস কারে কয়? উরুস কেমনে? আমরা তো জানি উরুস মানে পুকা জাতীয়, একটা পুকা আছে, উরুস পুকা বলে, যেটা খেদা চাদর লেপতুষকের মধ্যে থাকে, মানুষকে কামড়ায়। এখন ওনারা এই উরুস কোথায় পাইছে, কেমনে করে, ওনারা আমাদের থেকে ভালো জানবেন, আমরা জানি না। এই উরুস কই পাইলো? গাঞ্জার নামে, মদের নামে বিশাল বড় বাজার বসায়, ওনার নাম মুবারক, উরুস মুবারক। কারণ কেমনে হয় আল্লাহ মালুম। তো এই জাতীয় যে প্রথাগুলো আছে ইসলামের শুরু জমানা থেকে কিয়ামত পর্যন্ত, এই প্রথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন, লা ফারআ ওয়ালা আতিরাদা, ইসলামের মধ্যে আল্লাহ ব্যতীত কারোর জন্য কোনো ইবাদত হতে পারে না, কোনো ইবাদত হতে পারে না। যদি ইবাদত হয় তাহলে সেটা ইবাদত থাকবে না, বরং সেটা হবে বিদআত, সেটা হবে কুফরি, সেটাই হবে শরীয়তের বিরুদ্ধাচরণ। ওখানে আবার বলে কিসের প্রাসাদ খাওয়ায়, প্রাসাদ না প্রসাদ হয় আল্লাহই জানে। ওটার মধ্যে নাকি আলাদা বলে মজাও আছে, আবার বলে কারামতিও আছে। যারা খায় যারা খাওয়ায় তারা ভালো জানে ওখানে কি স্বাদ আর কি মজা আছে। তো এই বিষয়গুলোকে আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরার কারণে আমরা এগুলো বুঝি না। তো সহিহুল বুখারী স্পষ্ট ভাষায় কথা বলা, যদি কোনো ছাগল কিংবা গরুকে রজব মাসে আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল্লাহ, চাই সে পীর হোক, ওলি হোক, খাজা হোক, বস্তা হোক, সালা হোক, যেই নামই হোক না কেন, কুত্তা শাহ, সালা শাহ, বহুত শাহ আছে, সব শাহ, কোন শাহের নামে যদি কোনো ছাগল কিংবা গরু জবাই করা হয়, সেই গরু যেমন ইসলামের শুরু দিয়ে হারাম ছিল, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির জন্য ওই গরু খাওয়া হারাম হবে। তাহলে এখন রজব মাসকে কেন্দ্র করে উরুস মুবারক করে বাবার নামে গরু জবাই করে সেটা আবার প্রাসাদ বসাবেন আর খাবেন, সেটাকে হালাল করার কোনো সুযোগ নেই। জবাই হবে কার নামে? আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে জবাই চলবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ফারআ ওয়ালা আতিরাদা, ইসলামের মধ্যে ফারাক বলতে কোনো শব্দ নাই। আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কোনো উট জবাই হতে পারে না। আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে পীর কিংবা ভক্তের নামে যার নামে হোক না কেন কোনো ছাগল জবাইও হতে পারে না। ওদের হলে একমাত্র আল্লাহর নামে হতে হবে। তাহলে কি এই দিনগুলোকে জবাই করা নিষিদ্ধ? না, না, জবাই করা নিষিদ্ধ না। গোশত খাওয়ার জন্য আপনি জবাই করতে পারেন, সকাল আর বিকাল নাই, রাত আর দিন নাই, যখন ইচ্ছা তখনই করতে পারেন। গোশত খাওয়ার জন্য সেটা আপনি করতে পারেন, সেটা থেকে কোনো কি নাই, সেটার জন্য কোনো বাধা নাই। গোশত যদি কেউ খেতে চায় এবং সেই জন্য যদি সে জবাই করে, এই জবাইটা কি হতে পারে না, নিষিদ্ধ হতে পারে না। কিন্তু এটাকে ইবাদত মনে করে গায়রুল্লাহর নামে জবাই করা, এই জবাইটা শরীয়তের বৈধতা দেয় না। এই জন্য প্রথম দশকের মধ্যে রজব মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে অনেক জায়গায় উরুস শরীফ করে, ওই উরুসের মধ্যে এগুলো করা হয়, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এবং সেটাকে আবার কেউ আবেগের জায়গা থেকে, মহব্বত এবং ভালোবাসার জায়গা থেকে সরল মানা কিছু মুসলমান যারা নাকি ইসলাম সম্পর্কে জানে না, তারা আবার এটাকে সাদরে গ্রহণ করে। এজন্য ইমান তো নিজেও হারায়, আরেকজনকে আলোর পথ দেখায়। তো মুহতারাম হাজরিন, ইসলামের মধ্যে এই জাতীয় বাড়াবাড়ি একেবারেই না। আরো কিছু বিষয়
আছে। এক কথাই যদি বলতে হয়, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নামে একটা জিনিস আছে, এটা কি হয়েছে কিনা, এই জন্য কোনো ইবাদত আছে কিনা, কোনো পাওয়া কোনো জিনিস আছে কিনা, কোরআন এবং হাদিস, গোটা কোরআন এবং হাদিসকে মন্থন করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোথাও এই কথা পাওয়া যায় না যে রজবের 27 তারিখের রাতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে কি হয় নাই, এই কথা পাওয়া যায় না। তাহলে আপনি আর আমি যদি ওই দিনটাকে ইবাদতের দিন নির্ধারণ করি, ওই দিনটাতে নাকি কারো কারো বক্তব্য হলো এরকম, ওই দিন যদি কেউ মাগরিবের পরে গোসল করে, তো গোসল করলে কি হবে, প্রতিটা পানির ফোঁটার বিনিময়ে তার জিন্দেগির একটা করে গুনাহ মাফ করা হয়। বাস্তবে তা তো হাদিস নয়, এটা আবেগের নাম, আবেগের নাম। মাকসুদুল মুমিনিন কিতাবের মধ্যে এই হাদিসটাকে আনা হয়েছে। মাকসুদুল মুমিনিন কিতাবের নাম, ওই হাদিস খানা আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই মওযু হাদিস, জাল হাদিস, যেটা হাদিস না। স্বাভাবিক একটা হাদিসকে মানদণ্ড নির্ধারণ করার ক্ষেত্রে একজন নবী যদি পাওয়া যায়, যে নবী বিষয়ে কিলাম আছে, কালাম আছে, এমন নবীর হাদিস গ্রহণ করা হয় না। আর এই হাদিসটা, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে রজবের 27 তারিখ রাতে কেউ যদি গোসল করে, তাহলে গোসলের প্রত্যেক ফোঁটার বিনিময়ে, পানির বিনিময়ে তার জিন্দেগির গুনাহ মাফ করা হবে, তার নেক আমল লেখা হবে। এই হাদিসের মধ্যে একজন না একাধিক ব্যক্তি আছে যাদের কোনো নাম গন্ধ হাদিসের কিতাবে পাওয়া যায় না। এই হাদিস কই থেকে আসে? তাহলে রজব মাসে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কি হয় নাই, এটাই নির্ধারিত নয়। তাহলে আপনি ইবাদতের দিন কি করে বানান? এরপরেও কিছু মানুষ আছে যারা বলে বুঝতেন না কি করবে। কি কথা? আপনি না বোঝাটা দুনিয়ার সকল মানুষ না বোঝার কথা উপর বোঝাবে না। আপনি বোঝেন না, আমি বুঝি না, আমার না বোঝা আপনাদের না বোঝা বোঝাবে না। আপনারা সবাই বোঝেন না, আমার না বোঝা বোঝাবে না। আপনি না বুঝতে পারেন, দুনিয়ার সমস্ত মহাত্মিক মুদাত্তিক হক্কানি উলামায়ে কেরাম এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিচ্ছেন। এরপরেও আপনি আমি বলি বুঝি না, যে আপনি না বোঝেন কি করে? এখানে বুঝবেন না কেন? সব জিনিস বুঝেন দুনিয়াতে, এখানে বুঝেন না কেন? এজন্য মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, শবে মেরাজ এই মাসে হয়েছে কি হয় নাই, কোরআন এবং হাদিস থেকে তার প্রমাণ মিলে না। তাহলে আপনি এই রাতকে কি করে ইবাদত বানাবেন? এই রাতে আবার দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, এটা কি করে নির্ধারণ করবেন? শরীয়ত যদি তার বৈধতা না পাওয়া যায়, এখন বলবেন তাহলে 27 তারিখ ছাড়া হলো না, আপনি সারা মাসই নফল রোজা রাখতে পারেন, কোনো কথা নাই। সারা মাস রাখেন, সারা মাসই রাখেন না, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার রাখেন, বৃহস্পতিবার রাখেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখেন। আপনিও রাখেন, না করছে কি? না করেন তো কেউ? কোনটা বুঝেন কেন? 27 তারিখের রাতের মধ্যে কি মজা? এই দিনটাকে নির্ধারণ করা, এটার নামই হলো বিদআত। এই দিন তো নির্ধারিত নাই, সারা বছর নামাজের কোনো খবর নাই, সারা বছর রোজার কোনো খবর নাই। একদিন এক রাত্রিকে এমন ভাবে নির্ধারণ করা যেটা অন্ধকার, অন্ধকারের মধ্যে যে আরো অন্ধকার চাপায় দেওয়া হয়। ধরেন এই বিল্ডিংটা 4-5টা জানালা আছে, 4-5টা জানালা বন্ধ করে দেওয়া পরে একটা যদি খোলা রাখা হয়, একটু অন্ধকার হবে। ওটাও যদি বন্ধ করে দেওয়া হয়, আবার যে পর্দা সিস্টেম থাকে, তাহলে পুরোটাই অন্ধকার। এই দিনটাই তো অন্ধকার, এই দিন আছে কি নাই সেটাই তো অন্ধকার। আবার সেটার মধ্যে ইবাদত চাপায় দেওয়া, এটা তো আরো বড় মূর্খ, আরো বড় মূর্খতার পরিচয়। মূর্খতা হলো এই দিনকে নির্ধারণ করা, এটা একটা মূর্খতা। যে এই দিনটা আছে কি নাই, তো কোরআন হাদিসে তো নাই। তাহলে এই দিনটাকে নির্ধারণ করা একটা মূর্খতা, যে এই দিনই আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে, এই দিনকে নির্ধারণ করা, এটা হলো প্রথম মূর্খতা। এটার নাম কি? প্রথম মূর্খতা। একটা মূর্খতা হলো যে এই দিনটাতে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে কি হয় নাই, তো কোরআন হাদিসে নাই। আমি আর আপনি বলি যে এই দিনটা মেরাজের দিন, অথচ কোরআন হাদিসে নাই। এটার নাম একটা মূর্খতা, যেহেতু কোরআন হাদিসে নাই। আরেকটা মূর্খতা হলো এই দিনের মধ্যে ইবাদতকে চাপাই দেওয়া, এই দিনের বেলা রোজা রাখা, রাত্রিবেলা নফল নামাজ পড়া, এই করা সেই করা, এই সবগুলো হলো আরো বড় মূর্খতা। এটাকে বলে জাহলে মুরাক্কাব। একটা অজ্ঞতার উপরে আরেকটা অজ্ঞতাকে আরো এটাকে শক্ত করা হয়েছে। এই দিন মেরাজ হয়েছে কি হয় নাই সেটাও নির্ধারিত নাই, আবার সেই দিন আপনাকে ইবাদতের জন্য মুকাররর করলেন, নির্ধারণ করলেন, এটা তো আরো বড় মূর্খতা। আফসোসের বিষয়, সমাজের কিছু মানুষ এমন যারা মূর্খতার উপরে হাই করে অবস্থান নেওয়ার পরেও আরো মূর্খতায় উচ্চতর
ডিগ্রি অর্জন করতে চায় তারা বুঝতে চায় না। যাদের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত, যারা কোরআন পড়ে পড়ায়, যারা হাদিস পড়ে এবং পড়ান, তাদের বিষয়ে আপনারা দেদারসে কথা বলে ফেলেন, তাহলে আপনি ইসলাম কি করে বুঝবেন? ইসলাম কি করে বুঝবেন? দুনিয়ার কোন কাজ নাই যেই কাজ বুঝবার জন্য কোনো শিক্ষকের প্রয়োজন হয় না। আপনি কোন পেশা বলবেন? গাড়ির ড্রাইভিং করেন, রিক্সা চালানো করেন, সেটার জন্য একজন প্রশিক্ষকের প্রয়োজন হয়, একজন শিক্ষকের প্রয়োজন হয়। ইঞ্জিনিয়ার হবেন, একজন শিক্ষকের প্রয়োজন। আপনি স্কুলে পড়াশোনা করবেন, একাধিক শিক্ষকের প্রয়োজন। মাদ্রাসায় পড়াশোনা করবেন, একাধিক শিক্ষকের প্রয়োজন। বিল্ডিং নির্মাণ শিখবেন, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকের প্রয়োজন হয়, সেখানে আপনার কোনো শিক্ষকের প্রয়োজন নাই। কত বড় মূর্খতা! আরে আল্লাহ তো সরাসরি রাসূলকে শিক্ষা দিতে পারতেন না? জিবরাইলকে কেন মাধ্যম করলেন এখানে? কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সরাসরি তো পারতেন, আল্লাহ তার অন্তরের মধ্যে দিয়ে দিতেন সব বিষয়। তাহলে জিবরাইল আমিনকে বারবার কেন প্রেরণ করলেন? আল্লাহ রাসূলকে শিক্ষা দিতে পারতেন, নামাজ সবটা করে শিক্ষা দিতে পারতেন, কিন্তু জিবরাইল এসে রাসূলকে নামাজ পড়ালেন, রাসূল নামাজ পড়ালেন, জিবরাইল মুসল্লি, আবার জিবরাইল ইমাম, রাসূল মুক্তাদি, এই করে নামাজ পড়ানোর কি প্রয়োজন ছিল? শিক্ষকের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। তাহলে জিবরাইল আমিন হাতে ধরে 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 আল্লাহ রাসূলকে নামাজ শেখানোর কোনো প্রয়োজন ছিল না। এরপরে আরো সুন্দর করে বলি, সাহাবায়ে কেরাম নিজেরাই বুঝতে পারতেন, যেহেতু তারা আরবি ভাষাভাষী, তাদের ভাষাই ছিল আরবি, তারা তো সহজেই বুঝতেন। রাসূলের কাছে জ্ঞান মাসকে মাস, দিনকে দিন পড়ে থাকতে হলো। শিক্ষকের প্রয়োজন। আকাবি আসলাফদের মধ্যে দিন শিক্ষার জন্য কেউ এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছেন, লম্বা সময় তারা সেখানে শিক্ষা করেছেন। সেই ইতিহাস আমাদের অনেকেরই জানা, অনেকের ঘটনা সম্পর্কে আপনারা জানেন। কেন? শিক্ষকের প্রয়োজন। এই জন্য কোরআন ও হাদিস যারা পড়াচ্ছেন, যারা পড়েন, তাদের থেকে আপনারা যদি নিজেদেরকে বেশি বোঝার দাবি করেন, তাহলে বুঝতে হবে আপনাদের কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ। এজন্য মুহতারাম হাজিরিন, 27শে রজব এই রাত্রিকে নির্ধারণ করা, এই রাত্রিকে শবে মেরাজ বলা, এটা একটা মূর্খতা। এটার মধ্যে ইবাদত চাপিয়ে দেওয়া, এটার নাম আরেকটা মূর্খতা, ডবল মূর্খতার বসবাস। নিজেদেরকে দাবি করে বিজ্ঞ পণ্ডিত। এজন্য এই রজব মাসের ইবাদতের ক্ষেত্রে হাদিসের মধ্যে কি আছে? চলেন হাদিস দেখি, কোরআনের মধ্যে দেখি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বললেন এই মাস একটা সম্মানিত মাস। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ যেটা লিখেছেন, এই সম্মানিত 4 মাসের কথা বলা হয়েছে, এই 4 মাসের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি মাস হলো রজব মাস। এই মাসে যদি কেউ নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তাহলে বাকি মাসগুলো গুনাহ থেকে বাঁচানো সহজ হয়ে যাবে। এটা একটা বিষয়। তাহলে বোঝা গেল গুনাহ থেকে নিজেকে বাঁচানো এটা অন্যান্য মাসেও যেমন একটা আমল, রজব মাসেও আরো গুরুত্বপূর্ণ। অন্য সময় বাঁচাতে হবে নিজেকে গুনাহ থেকে, রজব মাসে আরো বেশি বাঁচাইতে হবে। কারণ হলো এই মাস হলো এমন মাস, সামনে একটা ফাইনাল পরীক্ষা আছে, ওই পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে। ওই যে সামনে রমজান আছে, রমজানে যেন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, রমজানে যেন ঠিকঠাক মতো রোজাগুলো রাখতে পারে, তার একটা ভূমিকা, তার প্রশিক্ষণ চলতেছে এখন। এটা একটা আমল। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তখন তিনি বলতেন এবং সাহাবায়ে কেরামকে এই কথা তালিম দিতেন, তরবিয়ত দিতেন যে তোমরা রজব মাস আসলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ আপনি দয়া করে মায়া করে রজব মাসে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আমলের মধ্যে বরকত দিয়ে দেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসে আল্লাহ আমাদের উপর বরকত নাযিল করেন, রহমত নাযিল করেন। বারিক লানা
করেন আমাদের উপরে ফি রজব ওয়া শাবান, আমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন। রজবের মধ্যে যদি আমার হায়াত শেষ হয়ে যাওয়ার থাকে আল্লাহ দয়া করে আপনি আমাকে শাবান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আবার শাবান মাস থেকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান থেকে আবার যদি শাবান পর্যন্ত হয় তাহলে তার অর্থ দাঁড়াই বছর করবে আর দোয়া করবে আল্লাহ হায়াতটাকে বাড়িয়ে দেন, হায়াতটাকে বাড়িয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, অর্থাৎ রমজান করবেন। রমজানের মধ্যে যদি আবার এই দোয়া করা হয় তাহলে অর্থ দাঁড়াবে পরের বছর আবার আপনাকে যেন রজব পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। রমজানের মধ্যে আবার দোয়া করবে, রজবের মধ্যে আল্লাহ শাবান মাসটাকে পাওয়ায় দাও, শাবান মাসে আবার দোয়া করবে আল্লাহ রমজান মাসটাকে আমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি করে দাও। এটার মধ্যে অর্থ হলো হায়াতের লম্বা, হায়াতের জিন্দেগিটাকে আল্লাহ যেন বাড়িয়ে দেয়। এই দোয়াকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, এটা রজব মাসের একটা আমল। এই দোয়া করাটা কি রজব মাসের একটা আমল। এই হাদিসের দ্বারা এই কথা বোঝা যায় এই মাস শুধু দোয়া হাত তুলে দোয়ার মধ্যে নয়, বরং এই মাস হলো এমন মাস যেই মাসের মধ্যে মানুষের ইবাদতটাকে বাড়িয়ে দিবে। আল্লাহর সামনে মানুষ বেশি থেকে বেশি নত হবে, বেশি বেশি জিকির আজকার করবে। এই জন্য কোরআন এবং হাদিসের কোথাও লেখা নাই, কোথাও এই হাদিসের কোনো প্রমাণ মিলে না যে হাদিসের মধ্যে নাকি রজব মাসের আলাদা কোনো ইবাদতের কথা বলা হয়েছে, এমন বলা হয় নাই। বরং বলা হয়েছে এই মাস অতি দামি, অতি সম্মানিত একটি মাস। এই মাসের মধ্যে তোমরা ইবাদতের মধ্যে অন্য মাসের তুলনায় বেশি থেকে বেশি মনোযোগী হয়ে যাও, বেশি থেকে বেশি মনোযোগী হও। অন্য মাসের ইবাদত করো ঠিক আছে, আরো ইবাদতটাকে বাড়িয়ে দাও, নফল ইবাদতকে বাড়িয়ে দাও, জিকির আজকারকে বাড়িয়ে দাও, জিকির আগে যা করতে তার থেকে বাড়িয়ে দাও। এই কথা বলা হয় নাই যে এখানে খুরাফাতকে বিদআতকে গ্রহণ করো, বরং বলা হয়েছে তোমরা ইবাদত করতেছো, ইবাদতের মধ্যে আরো বাড়িয়ে দাও। ইবাদতের মধ্যে নির্ধারিত কোনো ইবাদত নাই যে 2 রাকাত ইবাদত করলে 2 রাকাত নামাজ আদায় করলে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, আর 27 তারিখের রাত্রিতে গোসল করলে গুনাহ মাফ হয়ে যাবে। এমন কোন দলিল কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। এজন্য আপনারা দিন নির্ধারণ করবেন কি করে। দিন তো কোরআন হাদিস নির্ধারণ করে নাই, তা আপনারা কেমনে নির্ধারণ করবেন? এই কথা কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? এরপরে যখন আপনারা গাওয়ালি বলেন তখন কেমন লাগে? যদি এটা ইবাদতের দিন হইতো আপনারা কি মনে করেন আমরা করতাম না ইবাদত? আপনাদের মধ্যে অনেক মুসল্লি আছে, মন খারাপ করবেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আলহামদুলিল্লাহ অনেকেই আছে আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরাও পড়ি নাকি? আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনারা যতটুকু দিনদারিতা মানেন তার থেকে আমরা আপনাদের থেকে কিছু না কিছু যেভাবেই হোক না কেন, চাই আলেম হওয়ার কারণে হোক, চাই ইমাম হওয়ার কারণে হোক, চাই হুজুর হওয়ার কারণে হোক, আপনাদের থেকে আমাদের মধ্যে দিনদারিতা একটু বেশি আছে। সবার থেকে বলি না, কারো কারো থেকে, অনেকের থেকে কথা বলি। পোশাক আশাকে আপনাদের থেকে একটু বেশি পোশাক আশাক আমাদের ইসলাম সম্মত হয়, চলাফেরাটাও আপনাদের থেকে একটু বেশি হয়। এরপরেও যদি আমাদেরকে 6 নম্বর কাতারে দিয়ে আপনারা 1 নম্বর কাতারে যান, ইমামের আগে যায় যদি দাঁড়ান, নামাজ হবে না যাবে? আমরা ইবাদত করলাম না, আমরা বলি এই ইবাদত না, আপনারা আমাদের থেকে 1-5-3 কাতার আগে দাঁড়াবেন, তাহলে কি করে হয়? কোন হবে? ইবাদত হবে না, এটা মন ভরা ইবাদত হবে, এটা প্রাসাদের ইবাদত হবে, এটা হবে পুরুষের ইবাদত, এটা আল্লাহর ইবাদত হবে না। আপনারা কি মনে করেন আমরা রমজানের রোজাগুলো ছেড়ে দেই হুজুররা না করি? কথা বলেন, করি? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না ছেড়ে দেই? আপনারা সবাই কি সবগুলো রোজা রাখেন, সবগুলো নামাজ পড়েন? আছে এরকম সবাই? না। বরঞ্চ হাস্যকর বিষয় হচ্ছে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, ইসলামের কোনো ধার ধারে না, এরাই এগুলোর জন্য বিশাল পাগল। এটা তো আরো আফসোসের বিষয়। এজন্য এটা আপনারা ভাববেন না আমরা আপনাদের জন্য অন্ধ ব্যক্তির এই পথ দেখাই না। আমাদের সামনে আলো আছে, আমাদের সামনে আলো আছে, আমাদের সামনে পথ প্রদর্শনের পত্রিকা আছে, সেটা দিয়েই আমরা পথ প্রদর্শন করি। অন্ধ ব্যক্তির পথ প্রদর্শনে মানুষ যখন নিজেও বিপদে পড়বে, অন্ধ ব্যক্তি অন্যকেও বিপদে
বিপদে ফেলাবে। আমরা আপনাদের অন্ধ ব্যক্তির মতো পথ দেখাই না, কোরআন ও হাদিসকে সামনে রেখেই আমরা আপনাদেরকে পথ নির্দেশনা পরিচালনা করি। নিজেদের মন গড়া হলে অনেক কিছু হয়ে যায়, তো কোরআন হাদিসের সাথে বেবি। তো আপনারা যদি মন গড়া চলতে চান তাহলে কি করে হেদায়েতের পথ পাবেন? এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা দোয়া শোনাইলাম, মাঝে অন্য একটা বিষয় বলি। এই দোয়ার মধ্যে কি বললেন আল্লাহর রাসূল? হায়াত বৃদ্ধি চাইলেন, হায়াতটা বাড়ায় দেওয়া। আসেনি? বুঝতেছেন না আপনারা? বরকত বরকত বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আপনাদের মিলাদ পড়নেওয়ালা যারা মিলাদ পড়েন সুন্দর করে মজা মজা, শব্দটা আপনারা পরিবর্তন করে দিবেন। আপনারা বলবেন দোয়া। কি বলবেন? দোয়া। মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে জন্ম। পৃথিবীর কোন ডিকশনারি নাই যেখানে মিলাদ মানে দোয়া এমন কোন শব্দ আসে না। আমরা দোয়া করি, আপনার নাম দেন আরেকটা। এটা কেমন কথা? বলবেন দোয়া, হুজুর দোয়া আছে। হুজুর মিলাদ না, কি বলবেন? হুজুর দোয়া আছে, দোয়া দোয়া। কথা বুঝতে পারতেছেন? তো এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ হায়াতটা বাড়াই দাও, হায়াতটা বাড়াই দাও, হায়াতটা বাড়াই দাও। আল্লাহ এক মাস থেকে আরেক মাসে নিয়ে যাও, আরেক মাস থেকে আরেক মাসে নিয়ে যাও, আরেক মাস থেকে বছরের শেষ পর্যন্ত আবার নিয়ে যাও। আপনি এই দোয়াটাকে যখন রজব মাসে পড়বেন তখন কি দাঁড়াবে? যে আল্লাহ রজব মাসেও হায়াত চাই, আবার রজবের পরে শাবান মাস, ওটাতেও হায়াত চাই। এই দোয়াটা যদি আবার শাবান মাসে পড়েন, আল্লাহ রজবে তো হায়াত দিছ, রজব পার হইছে, এবার শাবানে দাও, এবার রমজানে দাও। রমজানের সময় যদি আবার এই দোয়াই পড়েন তখন কি অর্থ দাঁড়াবে? আল্লাহ আরেকটা বছরের শাবান মাসকে আবার পাওয়াই দাও। ওই শাবানে আবার যখন দোয়া করবেন তখন অর্থ দাঁড়াবে আল্লাহ আমার রমজানটা পাওয়াই দাও, অর্থাৎ হায়াতটাকে লম্বা করে দাও, ইবাদতের হায়াতটাকে। সুবহানাল্লাহ। অথচ মিলাদের মধ্যে তারা পড়ে এই শব্দগুলো আপনারা বুঝবেন না, বলার আগ পর্যন্ত বুঝবেন না, বলার পরে পরে কে বুঝবেন না। বলে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া সাল্লাল্লাহু আলাইহি মামানার জ্ঞান। এটা কি অর্থ? অর্থ কি? আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন হায়াত লম্বার জন্য। এটা কি শুধুমাত্র রাসূল দোয়া করতেন না সাহাবায়ে কেরাম করতেন? অথচ আপনি মিলাদের মধ্যে নাম দিলেন মিলাদ। কি পড়তেছেন? যে পড়ে সেও জানে না, যারা পড়ে সেটা তারাও জানে না। এই অর্থ কি দাঁড়ায়? যে রাসূল চলে গিয়েছে, রাসূলের ইন্তিকাল হয়ে গিয়েছে, সুতরাং পৃথিবীতে বেঁচে থাকা আমাদের জন্য কোনো কল্যাণকর নয়। এই জন্যই আমরা বলি আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। তাহলে অর্থ দাঁড়াবে এটা যে রাসূল আপনি নাই, আমাদের হায়াতটাই বৃথা। অথচ আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে না, হায়াতকে বাড়াও, হায়াতকে বাড়াও, আল্লাহর কাছে হায়াত চাও। কেন? যাতে করে তোমার একটা সিজদা হলেও আল্লাহর কাছে বেশি হয়, একটা জিকির হলেও আল্লাহর কাছে বেশি হয়, একটা রোজা হলেও আল্লাহর কাছে বেশি হয়, একটা হজ হলেও যেন আল্লাহর কাছে তোমার আমলনামার মধ্যে বেশি হয়। অথচ আপনি মিলাদের মধ্যে পড়তেছেন আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আমি চুপ করে পয়সা দেই, আমার দিকে মানুষ তাকায় থাকে, কেউ হুজুর দিয়ে কিছু কয় না। আরে মনা যে পড়তেছে সেটা নিয়ে অর্থ কি? এর অর্থ কি? এরকম না অহরহ আছে। এজন্য এগুলোর যাদের মধ্যে মনের মধ্যে খুব কামড় দিয়া চলতেছে যে না এই ছাড়া কি হয় না, আপনার মধ্যে আহেসাব জেগেছে, আপনার মধ্যে বেদাতের আসর করেছে, আপনার অন্তরের সমস্যা। কোরআন হাদিস আপনি বুঝতেছেন না। কোন কোন হুজুর আমার বলে আরে ভাই একটু একটু না, একটু একটু কি 20 মাত্র এক ফোঁটা দুধ যদিও 3 মণ হয়, 20 যে ক্ষতি করবে দুধ ওই পরিমাণ উপকার করতে পারবে না। কারণ কি? বিষের পাওয়ার বেশি। বিষ খাওয়াই মানে মৃত্যু। মাত্র খাবেন এক চাটকি, 3 ধাপ দুধ খাওয়াইলেও ওই দুধের ফায়দা আপনার শরীরের মধ্যে কাজ করবে না। এজন্য বেদাত এবং শরীয়তের বিরোধিতা। আমল আপনি মনকে মন করেন, অনেক আমল করেন, কিন্তু বেদাত এমন আপনাকে দিন থেকে সরাই দিবে, উলামায়ে কেরাম থেকে সরিয়ে দিবে, কোরআন ও হাদিস থেকে আপনাকে দূরে সরাই দিবে। এজন্য মন যা চায় তার নাম যদি ইবাদত হইতো তাহলে ইসলাম আর ইসলাম থাকতোই না, ইসলাম ইসলামই থাকতো না। আজকে কথা মনে করেন অনেকেই কথায় কথায় বলে ফেলেছে হুজুর করা যাবে না এই দলিল আছে। কথাটা বুঝতেছেন? করা যাবে না এই দলিল আছে। কোন দিন কোথায় আল্লাহ রাসূল না করছে মিলাদ করা যাইতো না, কোথায় না করছে সকালবেলা পালন করা যাইতো না? এরকম প্রশ্ন করেনি? করে? কথা বলেন, করেনি? ঠিক আছে, করা যাবে না এটা দলিল কোথায়? এখন যদি আমি বলি পৃথিবীর কোন হাদিস গ্রন্থের মধ্যে আছে আল্লাহ রাসূল নিষেধ করেছেন ফজরের নামাজ 4 রাকাত পড়ো না? ফজরের নামাজ 4 রাকাত পড়ো না, এটা কোথায় আছে? যোহরের নামাজ তোমরা 8 রাকাত পড়ো না, এটা কোন হাদিসের মধ্যে আছে? কোথায় আছে?
দেখান দেখি। কথা বুঝতেছেন কি? কোথায় আছে যে হজ করার কথা আছে, এটা একটা দলিল। এখন যে জিনিসটা না করা, সেই জিনিসটাকে যদি দলিল হিসাবে দাঁড় করান, তাহলে আপনি কোরআন হাদিস বুঝেন না। এই জন্যই আপনার এই সমস্ত আওয়াল মার্কা প্রশ্ন, এই প্রশ্নগুলো আসে না বোঝার কারণে। কারণ হলো, যেখানে বলা আছে তোমরা কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরো, সেখানে আপনার মন বলা যে কথাটা আনলেন, নিষেধ কোথা থেকে আসবে? আমিও বলি নিষেধ সব জায়গায় থাকতে হয় না। যেটা দলিল না, সেটাকে আপনি দলিল হিসাবে চাচ্ছেন। ইবাদত না, সেটার জন্য কোনো দলিল নাই। তো যে জিনিসটা ইবাদত, তার জন্য না দলিল আছে। কথা বুঝতেছেন? ফজরের নামাজ যে 2 রাকাত, এটার দলিল আছে। এখন 4 রাকাত যে না, এটার কোনো দলিল নাই, কারণ ওটা ইবাদত না, এর জন্য দলিল নাই। জোহরের নামাজ 4 রাকাত যে আছে, এটার দলিল আছে। 8 রাকাত যে নাই, এটার কি নাই? দলিল নাই, কারণ ওটা ইবাদত না। এজন্য ইবাদত হওয়ার জন্য দলিল লাগে। যে জিনিস ইবাদত না, সেই জিনিসের জন্য কোনো প্রকার দলিলের কোনো প্রয়োজন হয় না। দলিল না থাকাটাই এটা ইবাদত না। দলিল না থাকাটাই কি না? ইবাদত না। এজন্য যারা ফতোয়ার কিতাবগুলো পড়েছেন, তারা জানবে একজন মুফতিকে মাসআলা দেওয়ার আগে তাকে কোরআন ও হাদিসের অগাধ জ্ঞান অর্জন করতে হয়। এরপরে তাকে ফতোয়া দিতে হয়। ফতোয়া যা তার মুখ দিয়ে জিজ্ঞাসা করবেন একটি, আর আরেকজন ফটফট করে বলে দিবে এটার নাম ফতোয়া না, এটার নাম ফতোয়াবাজি। এটার নাম কি? ফতোয়াবাজি। এটা ফতোয়া না, এটা ফতোয়াবাজি, চাপাবাজি। এটার নাম কি? চাপাবাজি। দলিল নাই, আগা নাই, কুড়া নাই, ঠাস ঠাস করে আবার আছে। আপনাদের এখানে কিছুদিন আগে, গত বছর মনে হয় সম্ভবত, একজন আলেম আসছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সম্পর্কে, বিলাস সম্পর্কে, এই সম্পর্কে কোন দলিল আছে কি? ওই সব জিনিসের কি দলিল লাগে? এখানে বলছে, আমি সেই আওয়াজ আমার কানে শুনেছি, আপনারা যারা গেছিলেন এই মাহফিলে তারাও শুনেছেন যে সব জিনিসের জন্য দলিল প্রয়োজন হয় না। এখানে উপস্থিত ব্যক্তিও আছেন যারা ওখানে গিয়েছেন, আমার কাছে এসে বলছে, আমি আবার শুনছি যে সব জিনিসের দলিলের প্রয়োজন হয় না। আচ্ছা বলেন, দলিলের যদি প্রয়োজন না হয়, একটু যদি অন্যদিকে দৃষ্টি নেই, বউ যে বউ হয়, স্ত্রী যে স্ত্রী হয়, আহলিয়া যে আহলিয়া হয়, এটা দলিল আছে না নাই? দলিল আছে। কারণ কি? কাজী সাহেব লিখছে, মেয়ের বাবাই বিবাহ দিছে, ছেলের বাবাই বিবাহ করাইছে, ছেলে বিয়া করছে, মেয়ে বিয়া বইছে, এতগুলো দলিলের পরে তার বউ হইছে। এখন যদি মহব্বতের খাতিরে যদি বলি বউটা আমার, আমি মহব্বত করে বলতেছি, কোনো দলিলের প্রয়োজন নাই, তাহলে সেটা কি বউ হবে না পরকীয়া হবে? শরীয়তের প্রত্যেকটা জায়গায় এরকম গাইডলাইন দেওয়া আছে, পিন লাগানো আছে। টানতে যাবেন খুলবে, আপনি নিজে লাগাইতে যাবেন ডাবল হবে। এজন্য বেদআত বাড়ানো কমানো কোনোটাকেই ইসলাম সমর্থন করে না। কিসের মহব্বত? আপনি অবৈধ পন্থায় মহব্বত করলে কি মহব্বত থাকে না? কি বলা হয়েছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা যদি এত সম্মানিত, এত সম্মানিত, ওই মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। এই কথার অর্থ কি বুঝলেন? একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে মানব দৃষ্টিকোণ থেকে ওই অঙ্গটাকে একটু খারাপ দৃষ্টিতে দেখে, সেটা হলো পা দিয়ে লাথি দিলে। থাপ্পড় দিলেও তেমন কিছু মনে করে না, পা দিয়ে লাথি দিল কেন? পা দিয়ে লাথি দিল কেন? এই শব্দ এমন উচ্চারণ করে, মানে মনে হয় সবচেয়ে দূষিত অঙ্গটাই হলো পা। যখন হাদিসের মধ্যে এই ইবাদত করা হলো পায়ের নিচে, তার মানে তার পুরো দেহটাই আল্লাহর কাছে তোমাদের এই মাতৃত্বের যে বন্ধন, মা এবং সন্তানের যে বন্ধন, এই বন্ধনের কারণে আল্লাহ মা জাতিকে তোমাদের অনেক অনেক উপরে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? মাকে মহব্বত কি পরিমাণ করবে, তার কোনো সীমা নাই, তার কোনো সীমা নাই। মা তো মাই, তার কোনো তুলনাই হয় না। এখন মায়ের ভালোবাসা যদি আপনি সন্তান হয়ে বাপের ভালোবাসার জায়গা দাবি করেন, দলিল ছাড়া ভালোবাসা, এটা কি দলিল ছাড়া ভালোবাসা, তখন এটা হারাম হবে। শুধু হারাম না, ডাবল হারাম। এক তো মা, দ্বিতীয়ত হলো অবৈধ ভালোবাসা। এই জন্য সমাজের অনেক লোক আছে যারা নেশাবাড়ির সাথে জড়িত, তারা আবার, আল্লাহ না করুক আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক, তারা আবার এগুলোর ক্ষেত্রে মা আর বোন কিছুই বুঝেন। তো মহব্বতই তো ছিল, সমস্যা কোথায় ছিল? বাপ তার সন্তানকে মহব্বত করে, কি পরিমাণ মহব্বত জানেন? আল্লাহ রাসূল বলে, কারো যদি কন্যা সন্তান হয় ঘরের মধ্যে, একটা হলে একটা জান্নাত, দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত।
শুনছেন না আপনারা? সবগুলো হাদিস, কিন্তু সবগুলো হাদিস। তাহলে মেয়েকে সঠিকভাবে তরবিয়ত দেওয়া, তালিম দেওয়া, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, এই দায়িত্বগুলো কেউ যদি পরিপূর্ণভাবে আদায় করে সুযোগ্য একজন ছেলের হাতে যদি সে মেয়েটাকে তুলে দেয়, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। এই ওয়াজকে আপনারা আজকে নতুন শুনলেন না, আগেও শুনছেন? তাহলে মেয়েকে মহব্বত করা, ভালোবাসা, এটা কিসের থেকে নির্দেশ? ইসলাম, কোরআন, হাদিসের নির্দেশ। এখন মহব্বত যদি মেয়ের মহব্বতটা স্ত্রীর মহব্বতের তরিকায় হয়, তাহলে কি হবে? মহব্বত তো ছিল, তাহলে হলো না কেন? এজন্য মহব্বতের দ্বারা কোন অবৈধ জিনিসকে বৈধ করা, বৈধ জিনিসকে অবৈধ করার কোন শরীয়তে কোন সুযোগ নাই। যেটা যেই তরিকায়, সেই তরিকায় মহব্বত। ভিন্ন তরিকায় গেলে মহব্বত থাকবে না, সেটা ভিন্ন কিছু হবে। এজন্য মোহতারাম হাজিরিন, রজব মাসে কোরআন ও হাদিস থেকে যে জিনিসটা বোঝা যায়, দুইটা জিনিস স্পষ্ট বার্তা, আর বাকি যা আছে একটাও কোরআন হাদিসের কোথাও দলিল ভিত্তিক কোনো আলোচনা নয়, সব মন গড়া বানানো। কিতাবের নাম সহ বলে দিলাম, মাকসুদুল মুকিন কিতাবের মধ্যে। এই কিতাবটাই শতকরা 99টা হাদিসে জাল মনে হয়। ওই কিতাব দিয়ে অনেকেই বলে আরবি বললেই কি হয় না, হাদিস হয় না, আরবি বললেই হাদিস হয় না। তো মোহতারাম হাজিরিন, এই রজব মাস কেউ যদি চান আপনারা বৈধতার সহিত 27 তারিখ নয়, যে কোনো দিন, সপ্তাহে 2 দিন, পুরা সপ্তাহ, পুরা মাস রোজা রাখতে পারেন। আপনার যেভাবে সুবিধা সেইভাবে। পুরা মাস পারেন না, সপ্তাহে 2 দিন রাখেন, একদিনও পারেন না, তাতে সমস্যা নাই। আল্লাহ রাসূল সারা বছর রোজা রাখতেন, রজব মাস না রাখেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস, যে সাঈদ, এই রজব মাসে তুমি কি আল্লাহর রাসূল থেকে কোনো হাদিস পেয়েছো যে হাদিসের মধ্যে অতিরিক্ত কোনো আমল পাওয়া যায়? তো সাহাবায়ে কেরাম যাকে জিজ্ঞাসা করেছিলেন, তখন সাঈদ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat থেকে বর্ণনা করে বলেছেন যে, শোনো, রজব মাসে কি করবে তোমরা? এই উত্তর না দিয়ে তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। কি বুঝতে? অর্থ হলো রজব মাসের নির্ধারিত কোনো আমল নাই, সারা বছর যে আমল, সেই আমলটাকে আপনারা বাড়িয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন, এক ওয়াক্তও যেন ছুটে না যায়, 1 নাম্বার। 2 নাম্বার হলো যত নফল ইবাদত আছে অন্য মাসে যা করতেন এই মাসে আরেকটু বাড়াই দেন। জিকির আজকার আগে যা করতেন আরেকটু বাড়াই দেন। তো এই ইবাদতগুলো ছাড়া দোয়া, নফল নামাজ, নফল ইবাদতটা সারা মাসের জন্য 27 তারিখ নির্ধারিত নয়। তো মেরাজের আলোচনা ইনশাআল্লাহ আমরা জুমায় করব। তো এখান থেকে এই বিষয়টা স্পষ্ট, রজবের জন্য নির্ধারিত তেমন কোনো ইবাদত কোরআন হাদিসের মধ্যে নেই। আর বাকি যেগুলো আপনারা বলেন, এগুলো সব মানুষের মন গড়া, মানুষের বানানো ইবাদত, এগুলো কোনো ইবাদত না। তো এই 4 মাসের মধ্যে যে মাসের কথা বলা হচ্ছে, রজব মাস যে চলতেছে, এই মাসের মধ্যে বেশি থেকে বেশি এই দোয়াটাও আল্লাহ রাসূল পড়তেন এবং সাহাবায়ে কেরামকে পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্য riwayat-এর মধ্যে আছে ওয়া বাল্লিগনা শাহরা রমাদান, রমজান মাস আর শুধু রমজান, এই ক্ষেত্রে পার্থক্য। কোথাও আছে মাস উল্লেখ করা, কোথাও মাস উল্লেখ করা নেই, শুধু রমজান উল্লেখ করা। তো যেটাই হোক, এই দোয়াটাও প্রমাণিত আছে, এই দোয়াটাও আমরা পড়তে পারি, এই দোয়াটাও পড়া যেতে পারে। তো জিকির আজকারের ক্ষেত্রে অনেক হাদিস আছে, যেটা সারা বছরের জন্য। এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর রাসূল আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওহুয়া ইয়াকরিসু বারসান, তিনি একটা গাছ রোপণ করতেছিলেন, চারা বৃক্ষ রোপণ করতেছিলেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাকলেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা। আমরা ডাক দিই না মানুষে, সেও ডাক দিয়েছে আল্লাহর রাসূল, হে আবু হুরায়রা। আবু হুরায়রা রাসূল তখন বলেন, মাল্লাযী তারিসু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি লাগাও, কার জন্য লাগাও এটা? অর্থাৎ এই যে গাছ লাগাইতাছে, এই গাছটা কার জন্য লাগাও? তখন হযরত আবু হুরায়রা বললেন, এই গাছটা লাগাইতাছি ওয়াসাল্লি, আমার জন্য, মানে আমার গাছই আমি লাগাইতাছি, এটা বলতাছি আমি লাগাইতাছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমাকে কি আমি এমন একটা গাছের কথা বলবো যে গাছটা দুনিয়াতে তুমি যদি আবাদ করো
তাহলে জান্নাতে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আওয়ালা আদুল্লুকা, আমি কি তোমাকে সন্ধান দিব আলা আরসি, এমন একটা গাছের ব্যাপারে যেই গাছটা তুমি দুনিয়ার মধ্যে লাগাইতে পারো, জান্নাতের মধ্যে হবে। আবু হুরায়রা বললেন, অবশ্যই বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন না, অবশ্যই বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কথা বলার পরে বললেন, বিকুল্লি শাজারাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। এই সব প্রত্যেকটা বাক্যের বিনিময়ে তুমি যে পড়তেছো, এই এক একটা বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জিকির আজকারের একাধিক ফজিলত এবং একাধিক হাদিস আছে। তো সেই হাদিসগুলো আমরা এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় আরো বেশি গুরুত্ব দিব, যাতে করে এই মাসের ইবাদতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই পরিমাণ পরিবর্তন করে দেন, আগামী মাসগুলো যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া।